নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে। যান বাংলাদেশে, পাকিস্তানে চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। ঘোষ এসে শেখাবে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানরা কি। আর এই দেশকে ব্রিটিশদের থেকে উদ্ধার করা সবথেকে বেশি রক্ত মুসলমানরা দিয়েছে। দিলীপ ঘোষই আছে, মানে একটা অশিক্ষিত গাঁওয়ার যে ধরনের কথা বলতে পারে সেই ধরনের কথা বলছে। মানে ও যে বলছে এরা কারা, হরিদাস পাল ইতিহাসটা জানুক। ভারতবর্ষটাকে ভারতবর্ষ বানিয়েছে মুসলমানরা। এই ভারতবর্ষে সেই গ্যাংটং রোড থেকে আরম্ভ করে, আদালত থেকে আরম্ভ করে, মুদ্রা ব্যবস্থা আরম্ভ করে, জমি জরিপ থেকে আরম্ভ করে যা কিছু ডেভেলপমেন্ট, মানে যাকে ভারত বলে উন্নত ভারতবর্ষ, যার জিডিপি ছিল 25 ওয়ার্ল্ডের বেস্ট, সেটা মুসলমানরা বানিয়েছিল। আর এই দেশকে ব্রিটিশদের থেকে উদ্ধার করা সবথেকে বেশি রক্ত মুসলমানরা দিয়েছে। সেখানে কোনো ঘোষ মোষের নাম আপনি ইন্ডিয়া গেটে দেখতে পাবেন না। এই বুজদিল সাভারকার 10 বার ক্ষমা চেয়েছিল ব্রিটিশদের কাছে, লিখিত ক্ষমা। আমাদেরকে ঘোষ এসে শেখাবে ভারতবর্ষের ইতিহাস, মুসলমানরা কি। এই অশিক্ষিত গাঁওয়ার, আপনি কোনো শিক্ষিত মানুষের কাছে যাবেন, মুসলমান না হিন্দু মানুষের কাছে যাবেন, তারা বলে দেবে এই দেশে মুসলমানদের অবদান কি। আসলে এইটা করতে চাচ্ছি, হিন্দুদের প্রচুর ঘর ভেঙেছে, দোকান ভেঙেছে, কলোনি ভেঙেছে, তছনছ করে দিয়েছে। তো এখন কি করবে? এখন বলবে এই আমরা 7 দিন রেড রোড বন্ধ রাখবো, দেখবে আমাদের ক্ষমতা। মুসলমানদের দিনই হিন্দুদের জন্য এখন যোগা হবে 7 দিন ধরে, কেউ কিছু করার ক্ষমতা রাখবে না। এইটা হচ্ছে হিন্দুদের শান্ত পুরস্কার, যে তোমরা অনেক কষ্ট করেছো, তোমাদের বাড়িতে চুলো চড়ছে না, তোমাদের ঘরদোর ভেঙে দিয়েছে, ফুটপাতে পড়ে আছো, কিন্তু এইটা নিয়ে অন্তত আনন্দ করো যে দেখো আমরা মুসলমানদের কিরম হুমকি দিচ্ছি, মুসলমানরা কিছু করতে পারছে না, আমরা মুসলমানদের কতটা দাবিয়ে রেখেছি। এইটা এদের পলিসি। এবং কোনো ভদ্রলোক এই ধরনের কথা বলতে পারে না। দিলীপ ঘোষের মতো অশিক্ষিত গাঁওয়ার লোকই এই ধরনের কথা বলতে পারে, এটা ওর পরিচয় দিচ্ছে। বলতে নামাজ পড়তে গেলে পাকিস্তানে যাক, বাংলাদেশে যাক। উপকার জানে না কি কথা বলছে। ও বলছে যে বাংলাদেশ যাও, পাকিস্তানে যাও নামাজ পড়ার জন্য, মানে ভারতবর্ষে নামাজ পড়া যাবে না। তাহলে যেই জায়গাটাকে আমি নামাজ পড়তে পারবো পাকিস্তান, তাহলে পাকিস্তান আমার ঘর, তো পাকিস্তান আমার বন্ধু, মানে সেখানে আমি সুরক্ষিত নামাজ পড়ার জন্য। ভারতবর্ষে মুসলমান সুরক্ষিত নয় নামাজ পড়ার জন্য। আজ নামাজ পড়তে দিচ্ছে না, কাল ঘরদোর সব ভেঙে দেবে, মসজিদ ভেঙে দেবে, শেষে আমাদেরকে হত্যা করবে, যেটা আরএসএসের এজেন্ডা। তাহলে আমরা এই 40 কোটি ভারতবর্ষ যদি পাকিস্তানের সমর্থক হই, যেটা ওদের অভিযোগ, নাকি ইন্ডিয়া পাকিস্তান খেলা হলে আমরা পাকিস্তানকে সাপোর্ট করি, কিন্তু ও বলছে যে আমরা মুসলমানের শত্রু। মুসলমান যদি নামাজ পড়তে যায় তাহলে পাকিস্তানে জায়গা খুঁজুক, এখানে হওয়া যাবে না। তাহলে আমি যদি পাকিস্তানকে, ভারতবর্ষের 40 কোটি মুসলমান যদি পাকিস্তানকে বন্ধু বলে ভাবে, আর বাংলাদেশকে 40 কোটি মুসলমান যদি বন্ধু ভাবে, তাহলে ভারতবর্ষের জন্য এটা ভালো হবে। তো ও ইরানকে দেখে শিক্ষা নিচ্ছে না। ইরানের 6 কোটি মুসলমান সুপার পাওয়ারকে ধুল চাটাতে পারে, থুতু চাটাতে পারে। আফগানিস্তানে 4 কোটি মুসলমান সুপার পাওয়ারকে থুতু চাটাতে পারে, ক্ষমা চেয়ে চলে গেছিল। আমরা মুসলমান ভারতবর্ষের পক্ষে আছি, ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছি, ভারতবর্ষকে বানিয়েছি। আমাদের কি গুরুত্ব ও জানে না। আমরা যদি সত্যি পাকিস্তানে চলে যাই তাহলে ভারতবর্ষ তো শেষ হয়ে যাবে। আমরা 40 কোটি মুসলমান যদি পাকিস্তানে চলে যাই, ভারতবর্ষ শেষ হয়ে যাবে। ও তো মৌলানা আজাদ আটকে দিয়েছিলেন, একসময় মুসলমানরা চলে যাচ্ছিলেন, দিল্লি জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলেন, এ মুসলমান তোমরা নিজের দেশ ছেড়ে যেও না, এখানে তোমার বাপদাদার কবর আছে, বিরাসত আছে, তোমার ইতিহাস আছে, স্মৃতি আছে, ছেড়ে যেও না। মুসলমানরা এক কথায় থেমে গেছিল, কিন্তু ও জানে না
মুসলমানরা কি জিনিস ও জানে না। আজও তেল চাইলে মুসলমানকে যেতে হয়, গ্যাস চাইলে মুসলমানকে যেতে হয়, ফার্টিলাইজার চাইলে মুসলমানের যেতে হয়, চাকরি চাইতে মুসলমানের কাছে যেতে হয়, রোজগার চাইতে ব্যবসা চাইতে মুসলমানের কাছে যেতে হয়। আজ যে দিলীপ ঘোষ যে কথা বলছে যে নামাজ পড়তে গেলে বাংলাদেশ পাকিস্তান যাও, মুসলিম ক্যান্ডিগুলো যদি বলে গ্যাস চাইতে হলে আপনারা যান অন্য নেপাল ভুটানে চলে যান, তাহলে কি করবে? না, মুসলমানরা কখনো বলবে না। মুসলমানরা খুব সেন্সিবল হয়, ভদ্র হয়। আপনি দেখুন দিল্লির অগ্নিকাণ্ডে মুসলমানরা ঝাঁপিয়ে পড়লো। আর একটা জায়গায় ওই পানিতে একটি মেয়ে ডুবে যাচ্ছিল, ক্রুজে যাচ্ছিল, ক্রুজ উল্টে গিয়ে সেখানেও গিয়ে প্রাণ বাঁচালো মুসলমান। এখন কদিন আগে উত্তরপ্রদেশে কোথায় একটা তীর্থস্থানে যাচ্ছিল, গাড়ি উল্টে নিচে পড়েছে, চতুর্দিকে সনাতনী ভাইরা দাঁড়িয়ে তামাশা দেখছিল, সেই ঝাঁপিয়ে পড়লো মুসলমান। করোনাকালে রাস্তায় দাঁড়িয়ে সবথেকে বেশি লোককে খাবার কে বিতরণ করেছে, জল কে দিয়েছে? মুসলমান। কুম্ভমেলায় যখন পদপিষ্ট হয়ে যখন মানুষ মরছিল, হাজার হাজার মানুষ, তখন মন্দির আশ্রমের গেট বন্ধ ছিল, মাদ্রাসা মসজিদগুলো খুলে গেছিলো। অতএব মুসলমানের চরিত্র আলাদা, তাকে অন্যভাবে তৈরি করা যে সে মানবতার শিক্ষা নিয়ে বড় হয়েছে। অতএব সে কখনো অন্যায় দেখলে বা মানুষ বিপদে দেখলে সে থেমে থাকতে পারবে না নিজেকে। আমি এই স্টিফেন কোর্টে, কলকাতা স্টিফেন কোর্টে যখন হয়েছিল, তখন ওই ফ্রি স্কুল স্ট্রিটে একটা ড্রাইভার ছিল, খিদিরপুরের ছেলে। সে ওই 3 তলা 4 তলায় উঠে ঘাড়ে করে, মানে ছেলেটাকে দেখলে খুব দানবীয় না, ঘাড়ে করে 16-17 জনকে সে নামিয়ে এনেছিল ওই বিল্ডিংয়ের, দড়ি ধরে ধরে। সে গ্যাস খেয়ে না তার ভিতরের লাংসগুলো ড্যামেজ হয়ে গেছিলো। আমি তার বাড়িতে গেছিলাম দেখা করতে, তাকে না সরকার কোনো স্বীকৃতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, না পুরস্কার, এমনকি তার চিকিৎসা পর্যন্ত সরকার করায়নি। কিন্তু তারপরেও আবার যদি মানুষ বিপদে পড়ে মুসলমান ঝাঁপিয়ে পড়বে। অতএব এইটা কখনো ভাববেন না কোনো মুসলিম দেশ বলবে যে আমরা গ্যাস দেবো না, আমরা তেল দেবো না, আমরা ফার্টিলাইজার দেবো না, এইটা কখনো করবে না। কিন্তু এদেশের হিন্দুদের আমাদের সঙ্গে শত্রুতা করছে, খারাপ ব্যবহার করছে, কিন্তু এদেশের হিন্দুদের ভাবতে হবে যে এই বিজেপি সরকার, এই সনাতনী সরকার, এই আরএসএস হিন্দুদের ভালোটা কি করছে, হিন্দুদের কোনো উপকারে আসছে কি? মুসলমানদের নিয়ে একদমই ভাবতে হবে না। আর মুসলমানদের আমি বলে দিচ্ছি, এতটাই সক্ষম মুসলমানরা, এতটাই সক্ষম না দিলীপ ঘোষকে, না শুভেন্দু ঘোষকে, কাউকে না আমরা ভয় পাই। ভয় বলে কোনো বস্তু আল্লাহ তাআলা আমাদের তৈরি করার সময় আমাদের মধ্যে দেয়নি। ভয় ভয় কিছু না, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করছি যে আমার হিন্দু ভাইরা আগে এই দিলীপ ঘোষকে চিনুক, শুভেন্দুকে চিনুক, আর যত আছে এদেরকে চিনুক, এরা কত অকাতের লোক। আগে এই আমরা অপেক্ষা করছি হিন্দু মা বোনেরা যেই দিন ঝাঁটা নিয়ে এদের দৌড় করাবে, আমরা সেই দিন আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। তখন আমার হিন্দু ভাই বোনকে রক্ষা করার জন্য যদি রক্ত দিতে হয়, গুলি খেতে হয়, আমরা দিয়ে দেবো। আমরা নিজের জন্য লড়তে চাই না, আমরা নিজের জন্য লড়তে চাই না। কিন্তু যেই দিন আমার সনাতনী ভাইরা সাহায্য চাইবে, আমার হিন্দু, নমশূদ্র, মতুয়া, যাদের নাগরিকত্ব নিয়ে আরও বিষয় নিয়ে প্রতারণা করা হয়েছে, সিএতে এই করো, ওতে এই করো, লক্ষ্মী কি অন্নপূর্ণাতে এই করো, এই যে প্রতারণা চলছে, যেই দিন ওরা ডিসাইড করে নেবে যে আমার পাশে মুসলমান ভাইদের দরকার, এই বিজেপির অত্যাচার, এই আরএসএসের অত্যাচার থেকে বাঁচতে চাই, মুসলমানরা জীবন দিয়ে তাদের রক্ষা করার জন্য দাঁড়িয়ে যাবে। নাহলে 2 মিনিট লাগবে এদের সোজা করতে। এত বাপের এত দম, এত ক্ষমতা, বলবে রেড রোডে আমি নামাজ পড়তে দেবো না, রেড রোডে আমি 7 দিন। এটা তো আমাদেরকে টিজ করা হচ্ছে, রাগানো হচ্ছে, যাতে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে, এই যে হিন্দুদের কলোনিতে ঘর বানা হলো, এই যে কোরবানিতে আমরা গোশ খেলাম না বলে, কোরবানি করলাম না বলে হিন্দুরা যে আত্মহত্যা করলো, কত মানুষ দেনায় ডুবে বরবাদ হয়ে গেল, আমরা কেন চুপ করে আছি? ওরা চাচ্ছে যে হিন্দুদের যে ক্ষতি করছে, সর্বনাশ করছে, আদানি আম্বানির দালাল হয়ে এই শুভেন্দু 400 টাকায় গ্যাস দেবে, ফ্রিতে 200 ইউনিট বিদ্যুৎ দেবে, তারপরে কি একই দামে তেল দেবে, সব প্রতিশ্রুতি কোথায় চলে গেল? হিন্দুদের কোনো ভয় নেই, ও হিন্দুদের মুখ্যমন্ত্রী। আজ হিন্দুদের এটা বোঝার, আমরা কোনো সংঘাতে যাচ্ছি না, আমরা কোনো বিদ্রোহ করছি না, আমরা কোনো লড়াইয়ে যাচ্ছি না, যাতে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা ধামাচাপা দেওয়ার জন্য ও মুসলমানদের খুঁচাচ্ছে, মুসলমানরা লড়াই নামুক, রাস্তায় নামুক। কিন্তু আমরাও ঠিক করে নিয়েছি, তুমি কত অত্যাচার করবে, কত নোংরামি করবে, আমরা সহ্য করব।
আমার হিন্দু ভাই বোনেদের যে উপরে যে অত্যাচার হচ্ছে সেইটা আলোচনার বিষয়বস্তু হোক। কত মানুষের রোজগার গেল, কত মানুষের হকার দোকান উচ্ছেদ হলো, কত মানুষের ঘর ভাঙলো, কত মানুষের চাকরি গেল, কত মানুষ অন্নপূর্ণা বলছে যে 79 লক্ষ অন্নপূর্ণা দিয়ে দিলাম। এখন তো মনে হয় টর্চ লাইট নিয়ে খুঁজতে বেরোতে হবে যে অন্নপূর্ণা ভাণ্ডার কে পেয়েছে, বিজ্ঞাপন দিতে হবে কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পেয়ে থাকলে আমাদেরকে একটু দয়া করে জানান। মানে চিটিংবাজির চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী মিথ্যাচার এই শুভেন্দু অধিকারী আর দল এই করছে। মানে বলেছেন আমি মোদির বেটা, তো মোদি যা জিনিস শুভেন্দু তো তার বাইরে কিছু হবে না, ওই জন্য বলেছিল মোদি কি গ্যারেন্টি, ও জানে এগুলো কিছু হবে না, তো গ্যারেন্টি যখন মোদির তাহলে যাও মোদির কাছে যাও। এই মোদিকে এনে 7 দিনের যোগা সেন্টার করছে। তো একটা দিন আমি বলে দিচ্ছি এরকম দিন আসবে এই যোগা সেন্টার উচ্ছেদ করার জন্য হিন্দুরা নামবে। বলে আমাদের পেটে ভাত নেই, আমার দোকান ভেঙে দিয়েছো, ঘর ভেঙে দিয়েছো, আমাকে যোগা শেখাবে? খালি পেটে যোগা হয়? আন্তর্জাতিক যোগা দিবস, দেশের মানুষকে ধ্বংস করে মেরে ফেলে যোগা দিবস? এদের ঝাঁটা নিয়ে মানুষ দৌড় করাবে, তার জন্যে এই সনাতনী ভাইরা দৌড় করাবে, বোনেরা দৌড় করাবে। আমরা অপেক্ষা করছি সেই দিনের জন্য। এরা বিজেপিকে চিনুক, আরএসএসকে চিনুক, হিন্দু বলে বলে হিন্দুদের যে এরা শেষ করে দিচ্ছে, যেই দিন এটা বুঝে যাবে এক ডাকে মুসলমানরা পাশে গিয়ে দাঁড়াবে, আমরা তৈরি আছি।